হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জেসমিনস বেবি কেয়ার ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব গরমে বাচ্চাদের যত্ন নিয়ে আমি বিশেষ কিছু টিপস দিব এবং ইনফরমেশন দিব। তো ভিডিওটি আমার মনে হয় আপনার উপকারে লাগবে, যেহেতু অনেক বেশি গরম পড়েছে আর বাচ্চাদের গরমে অনেক বেশি কষ্টও হয়। তো বাচ্চাদের যত্ন আমরা কিভাবে নিতে পারি এই গরমের সিজনে বা এই সামার সিজনে, কিভাবে আমরা বাচ্চাদের যত্নটা সঠিকভাবে নিতে পারি এবং কিভাবে যত্ন নিলে বাচ্চারা ভালো থাকবে, সেই সম্পর্কে কিছু ধারণা, কিছু ইনফরমেশন এবং কিছু টিপস দিব আজকের এই ভিডিওটিতে। আশা করি আজকের এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে। যদি মনে হয় আজকের ভিডিওটি ইনফরমেটিভ, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে আমাকে ইন্সপায়ার্ড করবেন এবং ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করে দিবেন, যেন অন্যরাও জানতে পারে এই ইনফরমেশনগুলো। আর আপনি যদি এই চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন, আজকেই প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন এবং এই ভিডিওটি দেখছেন, তাহলে আমি আপনাকে বলবো যে এরকম আরো ইনফরমেটিভ অনেক ধরনের ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। কিভাবে কানেক্টেড থাকবেন? আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই বলবো যে দেখুন, এই গরমের সিজনে অবশ্যই কিন্তু বাচ্চাদের পোশাক আশাক বলেন, বাচ্চাদের স্কিন কেয়ার বলেন, মানে ত্বকের পরিচর্যা বলেন, বা বাচ্চাদের খাওয়ার যে বিষয়টা, মানে বাচ্চাদের ফুড হ্যাবিটটা কিরকম হবে, এই সবগুলো বিষয়ে কিন্তু আমাদের অনেক বেশি কিন্তু কনসার্ন থাকতে হবে, অনেক বেশি সতর্ক থাকতে হবে। তো খাবারের ক্ষেত্রে যদি বলি যে দেখুন, এই গরমের সিজনে অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাদেরকে কিন্তু খুব লাইট টাইপের খাবার দিতে, যেমন খুব বেশি হালকা খাবার হবে, পাতলা ঝোল খাবার হবে। এই সময় অনেক ধরনের কিন্তু হেলদি সিজনাল ভেজিটেবলস পাওয়া যায়, যেমন ঝিঙে, লাউ, চাল কুমড়ো, ঠিক আছে। তো এইগুলো দিয়ে কিন্তু মাছ দিয়ে পাতলা করে ঝোল করে কিন্তু বাচ্চাকে খাওয়াবেন। অবশ্যই বাচ্চার জন্য যে খাবারটা রান্না করবেন সেটার মধ্যে কিন্তু অনেক বেশি করে মশলা অ্যাড করবেন না, অনেক বেশি করে ঝাল দেবেন না, অনেক বেশি করে তেল দেবেন না। চেষ্টা করবেন এই গরমের সিজনে বাচ্চাদেরকে এমন খাবার খাওয়াতে যে খাবারগুলো খেয়ে বাচ্চাদের ইনডাইজেশন হবে না, বদ হজম হবে না, লুজ মোশন হবে না, বাচ্চাদের বমি পাবে না। মানে মোট কথা হচ্ছে, যে খাবারটা আমরা বাচ্চাদেরকে খাওয়াবো সেখান থেকে যেন বাচ্চা প্রপার নিউট্রিশন পায়, পাশাপাশি সেই খাবারটা থেকে যেন বাচ্চা কোনো ধরনের অস্বস্তি ফিল না করে এবং সেই খাবারের সাইড ইফেক্টে যেন বাচ্চা অসুস্থ না হয়ে পড়ে, এই বিষয়টা অবশ্যই কনসার্ন থাকবেন। এছাড়াও কিন্তু বাচ্চাদেরকে কখনোই কিন্তু বাসি খাবার দেবেন না এই গরমের সিজনে। তাছাড়া বারবার গরম করেও কিন্তু খাবার খাওয়াবেন না। চেষ্টা করবেন ফ্রেশ খাবারটা বাচ্চাদেরকে সার্ভ করতে, মানে সবসময় ফ্রেশ খাবারটা বাচ্চাদের জন্য রান্না করা হবে এবং সেই খাবারটা বাচ্চাদেরকে খাওয়ানো হবে। তো এই গেল গরমের সিজনে বাচ্চাদের খাবারের বিষয়টা। এছাড়া স্কিন কেয়ার, মানে ত্বকের পরিচর্যার ক্ষেত্রে আমি যে টিপসটা দেবো সেটা হচ্ছে, দেখুন আপনি যদি মনে করেন যে আপনার বাচ্চা অনেক বেশি ঘামে বা অনেক বেশি ঘামছে, সেই ক্ষেত্রে কিন্তু এই গরমের সিজনে অনেক বেশি ক্রিম, তেল, লোশন এগুলো কিন্তু মাখানোর দরকার পড়ে না, ঠিক আছে। চেষ্টা করবেন ত্বকটা যেন ক্লিন থাকে, একটু স্পঞ্জ করে দিবেন। বাচ্চা যদি বেশি করে ঘামের পরে একটু স্পঞ্জ করে দেবেন, অথবা পাতলা সুতি নরম কাপড় দিয়ে মুছে দিবেন ঘামটা। সেই ঘামটা বাচ্চা শরীরে শুকিয়ে বাচ্চা যেন অসুস্থ না হয়ে পড়ে, সেই দিকটা খেয়াল রাখবেন। আপনার বাচ্চা যদি সারাদিনই দেখা যায় বাইরে খেলাধুলা করে বা স্কুলে থাকে, স্কুলেও অনেক বেশি অ্যাক্টিভ এবং খেলাধুলা করে, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই স্কুল থেকে আসলে বাচ্চাকে ভালো করে কিন্তু গোসল করিয়ে দিতে হবে, ঠিক আছে। এবং সেই ক্ষেত্রে কিন্তু বডি ওয়াশ বা শাওয়ার জেল দিয়ে কিন্তু বাচ্চাদেরকে ক্লিন রাখতে হবে। তো এই গেল বাচ্চাদের স্কিন কেয়ারের বিষয়টা। চেষ্টা করবেন এই গরমের সিজনে যেন বাচ্চাদের ত্বকের একটু এক্সট্রা কেয়ার নেওয়া হয়, কেননা গরমের সিজনে কিন্তু বাচ্চাদের ত্বকটা অনেক বেশি সেন্সিটিভ হয়ে যায়। তো এই বিষয়গুলো হয়তো আপনারা সবাই জানেন, যারা প্যারেন্টস রয়েছেন অথবা যারা নতুন মা হয়েছেন সবাই হয়তো এই বিষয়গুলো জানেন। গরমের সিজনে বাচ্চাদের যত্নের ক্ষেত্রে অবশ্যই খাবারের দিকটা বিবেচনায় রাখবেন এবং বাচ্চাদের ত্বকের পরিচর্যাটা এইভাবে করবেন। আরেকটা বিষয় হচ্ছে, বাচ্চাদের গায়ের রং ফর্সা করার জন্য বা বাচ্চাদেরকে সহজেই কিন্তু ফর্সা করার জন্য দেখা যায় যে অনেকেই কিন্তু অনেক ধরনের বেবি ক্রিম ইউজ করিয়ে থাকেন। চেষ্টা করবেন সেটা গরমকাল হোক, শীতকাল হোক বা বর্ষাকাল হোক, যে কোনো ঋতুই হোক না কেন, এই ধরনের বেবি ক্রিমগুলো অ্যাভয়েড করতে, ঠিক আছে। তো এগুলোতে অনেক ধরনের কেমিক্যালস থাকে। চেষ্টা করবেন বাচ্চাদের স্কিনের উপরে কোনো ধরনের টর্চার না করতে। তো সবাই একটু সতর্ক থাকবেন এই বিষয়গুলোতে। আরেকটি বিষয় হচ্ছে, চেষ্টা করবেন বাচ্চাদেরকে কমফোর্টেবল ড্রেস পরাতে। অবশ্যই কিন্তু কালারফুল ড্রেসের থেকে একটু হালকা কালারের ড্রেসগুলোতে বাচ্চারা এই গরমের সিজনে কিন্তু বেশ আরাম পায়। বিশেষ করে সাদা রঙের যে পোশাকগুলো সেগুলোতে কিন্তু বাচ্চারা খুব আরাম পায়। তো চেষ্টা করবেন এই গরমের সিজনে যখন বাচ্চাদেরকে জামা পরাবেন বা বাচ্চাদের জন্য যখন জামা কাপড় কিনবেন, একটু সাদা রঙের বা একটু হালকা কালারের ড্রেস পরাতে। তাতে করে বাচ্চারা কিন্তু অনেক বেশি আরাম পাবে। সানস্ক্রিন ক্রিম লাগানোর কথা যদি আমি বলি, তাহলে আমি বলবো পার্সোনালি তো এটা আমি পছন্দ করি না, প্লাস ইউজও করি না। তো আপনি যদি আপনার বাচ্চার গায়ে সানস্ক্রিন ক্রিমটা লাগাতে চান, অবশ্যই কিন্তু সেই ক্ষেত্রে একজন স্কিন স্পেশালিস্ট অথবা একজন পেডিয়াট্রিশিয়ানের সাথে কথা বলে নেবেন।
তো আজকের ভিডিওটিতে আমি বেশ কিছু ছোট ছোট ইনফরমেশন শেয়ার করেছি, যা হয়তো অলরেডি আপনারা জানেন, এবং এই নিয়ে কিন্তু আরো অনেক ডিটেলসে কিন্তু আমি কথা বলেছি আমার আগের ভিডিওগুলোতে। আপনারা যদি আমার আগের ভিডিওগুলো না দেখে থাকেন, অবশ্যই কিন্তু আমার চ্যানেলে যে সামার বেবি কেয়ার নামে প্লেলিস্টটা রয়েছে সেটা চেক করলে কিন্তু পেয়ে যাবেন। এই গরমের সিজনে বা এই প্রচন্ড গরমে আপনারা নিজেদের যত্ন নেবেন, বাচ্চাদের যত্ন নেবেন। আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন, কমেন্ট সেকশনে জানাবেন আপনার এই ভিডিওটি কেমন লেগেছে বা এই ভিডিওটি পেয়ে আপনি কতটুকু উপকৃত হয়েছেন। এরকম আরো অনেক ছোট বড় ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকতে হবে। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।